এখন আমরা গুণোত্তর দ্বারার সকল এমসিকিউ ক্যালকুলেটর দিয়ে সলভ করব। গুণোত্তর দ্বারাতে সাধারণত আমরা দুইটি টাইপের এমসিকিউ দেখতে পাই। প্রথম টাইপ হচ্ছে এমন দেওয়া থাকে 64, 32, 16, 8 ডট 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 দ্বারাটির 8তম পদ নির্ণয় করো। এ ধরনের এমসিকিউ দেওয়া থাকে। এ ধরনের এমসিকিউ আমরা সাধারণত ক্যালকুলেটর দিয়ে সলভ করব। কিভাবে? প্রথম 64, এটাকে আমরা দ্বিতীয় 32, 64কে কত দিয়ে ভাগ করার পর 32 হয়? আমরা জানি সকলে 64কে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে এটি হয়ে যায় 32। প্রথমে আমরা কি করব? 64কে 2 দিয়ে ভাগ দেওয়ার ফলে 32 হয় এবং 32কে 2 দিয়ে ভাগ দিলেই হয় 16। তাহলে আমরা ক্যালকুলেটরে প্রথমে এই যে প্রথম পদটা আছে 64 এটি তুলব, তুলে সমান সমান এখানে ক্লিক করব। ক্লিক করার পর ভাগ দিব 2 দিয়ে। তারপর আমরা এই যে এটা হচ্ছে দ্বিতীয় পদ, প্রথম পদ কিন্তু 64 ছিল, 32 হচ্ছে দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ, সপ্তম, এই অষ্টম পদ। অষ্টম পদ হচ্ছে হাফ, অষ্টম পদ হচ্ছে হাফ বা 0.5। ঠিক আছে। আরেকটি টাইপ থাকে, তা হচ্ছে এমন টাইপের 128 যোগ 64 যোগ 32 ডট 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 দ্বারাটির কোন পদ 1/2 হবে? এ ধরনের এমসিকিউ থাকে। এ ধরনের এমসিকিউতে প্রথমে তোমরা যে কাজটা করবা, প্রথমে এইখানে যে সংখ্যাটা দেওয়া থাকবে তা তোমরা দশমিকে নেওয়ার ট্রাই করবা। তাহলে আমরা যদি দশমিকে নিতে চাই তাহলে আমরা প্রথমে এই আইকনটিতে ক্লিক করে 1/2 লিখব, লেখার পরে ইকুয়াল চিহ্ন দিব, দেওয়ার পরেও 1/2 এসে এখন আমরা এস এই যে ডি এটার মধ্যে ক্লিক করার পরে আমরা পাবো 0.5। তাহলে 1/2 মানে হচ্ছে 0.5। এখন আমরা দেখব 128কে কত দিয়ে ভাগ করলে 64 হয়। আমরা সকলেই জানি 128কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই তাহলে আমরা 128কে যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হচ্ছে 64 হয়। তারপর 64কে আবার যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে হয় 32। এখন আমরা এই যে 128 আছে, এই 128কে প্রথমে ক্যালকুলেটরে তুলব, তোলার পর আমরা সমান সমানে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু 128কে 2 দিয়ে ভাগ করলে 64 হয়, আমরা 2 দিয়ে ভাগ করব 128কে। এই হচ্ছে 64, এটা কিন্তু দ্বিতীয় পদ। এরপরে আমাদের আর তোলার দরকার নাই, আমরা শুধু ক্লিক করে যাব। তৃতীয় পদ হচ্ছে 32, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। এই যে আমাদের কিন্তু বলে দিছিল যে 1/2 এটা হচ্ছে কোন পদ হচ্ছে 1/2। আমরা দেখলাম যে নবম পদ হচ্ছে 1/2 অর্থাৎ 0.5। এভাবে আমরা সাধারণত গুণোত্তর দ্বারা সকল এমসিকিউ গুলো সলভ করতে পারি। আমরা যদি তোমাদের সাপোর্ট পাই তাহলে এই ধরনের ক্লাস নিয়মিত নিয়ে হাজির হব, যেন তোমরা ম্যাথগুলা সহজেই এমসিকিউ গুলা সাধারণত ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো। ধন্যবাদ সবাইকে।